fourth semester, and the topic is Indian Penal Code, common intention and common object. Generally, offences often committed by a single person or more than one person. কখনো কখনো একজন লোক বা একাধিক লোক অফেন্স করে। যেখানে কালেকটিভ লায়াবিলিটি থাকে, অনেকে মিলে অফেন্স করে, সেখানে সেই ধরনের অফেন্সকে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা আছে ইন্ডিয়ান পেনাল কোডে। ফার্স্ট ওয়ান ইজ ক্রিমিনাল অ্যাক্ট ডান উইথ দ্য কমন ইন্টেনশন অফ দ্য গ্রুপ, সবার ইন্টেনশন এক, সেকশন 34 to 38. Where the offense, next one, where the offense is committed with the common object of an unlawful assembly, common object of unlawful assembly, অনেকে মিলে কোনো একটা আনলফুল উদ্দেশ্যে একসাথে জড়ো হয়েছে, সেকশন 149. where the person are charged of a criminal conspiracy, তারা কোনো ষড়যন্ত্রে যুক্ত হয়েছে। আর where 5 or more persons conjointly committed an offense of murder and dacoity, তারা একসাথে ডাকাতি এবং মার্ডার করছে। আর where person are jointly concerned for committing an offense of lurking, house trespass or house breaking by night, রাত্রে যখন তারা অনেকে মিলে একসাথে কোনো বাড়িতে ঢুকছে অবৈধভাবে এবং বাড়ি ভেঙে ঢুকছে, দরজা ভেঙে ঢুকছে, সেকশন 460. We are here concerned only with common intention and common object. কোয়েশ্চেন আসে কমন ইন্টেনশন, কমন অবজেক্ট কী এবং এদের মধ্যে ডিফারেন্স কী। অ্যাক্টস সেকশন 34 বলছে when acts are done by several person in furtherance of common intention, সবারই একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে তারা জড়ো হয়েছে এবং কাজটা করছে। চারজন লোক, চারজনেরই কোনো না কোনোভাবে রাগ ছিল একজন, তারা ওই লোকটাকে মারার জন্য হঠাৎ রাত্রিবেলায় হানা দিল, লোকটাকে বাড়ি নিয়ে এসে মেরে খুন। তাদের কমন ইন্টেনশন হচ্ছে লোকটাকে মারা। সো দিস, এবার যদি আমাকে চারজনকেই ওই সেম মামলাতে দোষী সাব্যস্ত করতে হয়, তাহলে কিন্তু সেকশন 34, দ্যাট ইজ কমন ইন্টেনশন, সবার যে উদ্দেশ্য এক ছিল সেটা বোঝা থাকে। When a criminal act is done by several persons in furtherance of common intention of all, each of such person is liable for that act in the same manner as if it were done by him alone. প্রত্যেকে এমনভাবে লায়াবেল হবে যে কাজটা সে একাই করছে, মানে জয়েন্টলি অ্যান্ড সেভারালি লায়াবেল। কমন ইন্টেনশন থাকলে এক্স ওয়াই জেড তিনজন আছে, তাদের কমন ইন্টেনশন মারার, তাদের ধরে নেওয়া হবে এক্স মার্ডার করেছে, সেম ও যতটা দায়ী, ওয়াই মার্ডার করেছে ও ততটাই দায়ী, জেড মার্ডার করে জেড ততটাই দায়ী। হয়তো পেটে ছুরিটা জেড ঢুকেছিল, এক্স পাটা আর ওয়াই ঠ্যাংটা ধরেছিল, তার মানে এক্স আর ওয়াই বাদ চলে যাবে তা কিন্তু। কমন ইন্টেনশনের জন্য তারা সবাই সমানভাবে লায়াবেল হবে। Section 34 intends to meet a case in which it may be difficult to distinguish between criminal act of an individual members of a party. তারা এক্স্যাক্টলি কে কতটা দায়ী অন্যায়টার পেছনে সেটা যখন ডিস্টিংগুইশ করা যায় না বা করা উচিত, তখনই এই সেকশন 34 আসে, যেখানে অল দ্য পার্সনস আর ইকুয়ালি লায়াবেল সেটাকে প্রমাণ করার চেষ্টা করে। সেকশন 34, সেকশন 34 অফ দ্য পেনাল কোড ক্রিয়েটস নো স্পেসিফিক অফেন্স। এই সেকশন 34 কিন্তু কোনো অফেন্স নয়, এটা কমন ইন্টেনশন বোঝায় যে ইন ফার্দারেন্স অফ কমন ইন্টেনশন সাম পার্সন জয়েন্টলি committed an offence. To attract section 34, what we need to prove? A criminal act must be done by several persons. There must be common intention of all, সবার একটাই কমন ইন্টেনশন ছিল, আর দেয়ার মাস্ট বি পার্টিসিপেশন অফ অল ইন দ্য কমিশন অফ অফেন্স ইন ফার্দারেন্স অফ কমন ইন্টেনশন। তারা এই কমন ইন্টেনশনের ফার্দারেন্সে দে হ্যাভ পার্টিসিপেটেড। এখন একটা লোক বাড়ি বসে ভেবেছে যে ওই লোকটাকে পারলে মেরে দিতে, কিন্তু সে কোনোদিন যারা মেরেছে তাদের সাথে পার্টিসিপেট করেনি কোনোভাবে, তাকে কিন্তু এই কমন ইন্টেনশন আনা যাবে। কমন ইন্টেনশন যেমন একটা ফ্যাক্টর, কমিশন অফ অফেন্স একটা ম্যাটার, অ্যান্ড অল দ্য পার্সনস এনিহাউ পার্টিসিপেটেড ইন দ্য অফেন্স। কেউ ট্যাক্সি চালিয়ে তাদের নিয়ে গেছে, সে ট্যাক্সিতে বসেছিল, লক্ষ্য রেখেছে কেউ আসছে কিনা, কেউ বাড়ির তালাটা ভাঙতে সাহায্য করেছে, দে হ্যাভ ডান সামথিং,
and only then section 34 will come into action. In Mehboob Shah versus Emperor, Privy Council observed to invoke the aid of section 34. It must be shown that criminal act complained of against was done by one of the accused person in furtherance of common intention of war. কেউ একজন বা একাধিক লোক তারা কাজটা করেছে, কেন করেছে? সবার কমন ইন্টেনশনকে ফার্দার করার জন্য, কমন ইন্টেনশনকে বাস্তবায়িত করার জন্য they have committed the offense. This is not the person who committed the offense, this is not his alone intention, তার নিজের ইন্টেনশন ছিল, it was the intention of all the persons. So this is common intention. So to prove common intention, above essentials are need to be proved. Next comes is common object. Common object is something different. Intention আর অবজেক্টের মধ্যে একটু ডিফারেন্স মনে হতে পারে। অনেকে মিলে গেল ব্যাংক ডাকাতি করতে, তাহলে তাদের ইন্টেনশন ব্যাংক ডাকাতি, আবার তাদের অবজেক্টও ব্যাংক ডাকাতি। এই অবজেক্ট ইন্টেনশন ভাবলে হবে না। Common intention in furtherance of a common intention, they have committed an offense, all are equally liable. Section 34. Section 34 is not at all an offense itself, but common object, section 149, is an offense itself. সেখানে কি বলছে? If an offense is committed by any member of an unlawful assembly, first thing is they have assembled together, some people assembled together, and the assembly is unlawful one, in prosecution of the common object of that assembly, or such as the member of that assembly knew to be likely to committed in prosecution of that object. Every person who at the time of committing of that offense is a member of same assembly is guilty of that offense. তার মানে তারা কমন একটা আনলফুল অ্যাসেম্বলিতে তারা যোগ হয়েছে, একসাথে হয়েছে, তাহলে if they have committed an offense or any member of the assembly, যে জেনে বুঝে অন্যায়টা করেছে, যদি করে থাকে, then all the participants of that unlawful assembly shall be liable for that offense. তারা কিন্তু সেই অফেন্সের জন্য লায়াবল হবে। তারা কি প্রমাণ করতে হবে? আমাদের there is an unlawful assembly, there is a common object, তাদের উদ্দেশ্যটা এক, and they have committed an offense under IPC or any other criminal act. তারা কোনো একটা অফেন্স করেছে, and then all the participants of that assembly, unlawful assembly, shall be punishable. তাহলে section 149 does not create a new offense as section 34 and 120B IPC. It incorporates the principle of vicarious liability and holds a person liable for the offense. Section 34 যেমন কোনো অফেন্স ক্রিয়েট করেনি, 149 বলা হচ্ছে সেই অর্থে কোনো অফেন্স ক্রিয়েট করেনি। কিন্তু যে লোকগুলো পার্টিসিপেট করেছে ওই আনলফুল অবজেক্টে, কমন অবজেক্টে, তারা সবাই ওই আনলফুল অ্যাসেম্বলির সবাই shall be vicariously liable. একজন কাজ করছে, সেই কাজের দায় সবার উপর চাপানো হচ্ছে। কিছু লোক কোনো একটা কলেজের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করছে, যে বিক্ষোভটা যদি আনলফুল হয়, তারা অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়েছে, কিছু একটা হয়েছে, সেটা আনলফুল আছে। এবার তার মধ্যে থেকে একজন বোম মেরে দিল কলেজে। The persons who have assembled together, all of them shall be liable. So to hold, this section does not create any new offense, but it puts liability on the participants of that unlawful assembly. To hold a person liable under this section, the following condition must be fulfilled. There must be an unlawful assembly. The offense must have been committed by one or the other member of the assembly. এক বা একাধিক লোক সেই assembly, they have committed an offense in prosecution of common object on the unlawful assembly. Unlawful assembly যে অবজেক্টে তারা জড়ো হয়েছে, সেই অবজেক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই, সেই অবজেক্টের মাধ্যমেই they have committed an offense, and the offense must be such as the member of the unlawful assembly knew it to be likely to be committed in prosecution. এখন আনলফুল অ্যাসেম্বলিতে কিছু লোক যোগ হয়েছে,
অনেকে এসছে, তার মধ্যে একটা লোক দেখতে পেলো যে তার বহুদিন থেকে খুঁজে বেড়ানো একটা শত্রু সেই ওই আল্লাহফুল অ্যাসেম্বলিতে সেও রয়েছে। সেই লোকটাকে খুঁজে পেয়ে মিলের মধ্যে গুলি করে দিল। অ্যাসেম্বলির উদ্দেশ্য কিন্তু ওই লোকটাকে মারানো। The murder is not in furtherance of the common object. So, due to that murder, all the participants of that assembly shall not be liable. এই জন্য বলা হচ্ছে যে an offence committed, but in furtherance of that unlawful object, common object, some offence has been committed. Object of such unlawful assembly must be of those specified in 141. এবার প্রশ্ন হচ্ছে আমরা যাকে আনলফুল অ্যাসেম্বলি বলছি সেটা কি, কোন অবজেক্টে কিছু লোক একসাথে জড়ো হলে সেটাকে আমি আনলফুল অ্যাসেম্বলি বলবো। দ্যাট ইজ রিটেন ইন সেকশন 141. নাম্বার 1, ওভারওয়িং সেন্ট্রাল or স্টেট গভর্নমেন্ট or its অফিসার্স। সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টকে ওভারথ্রো করা, ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো নয়, উৎখাত করার জন্য বা তার কোনো অফিসারকে উৎখাত করার জন্য। রেজিস্ট্যান্স টু দ্য এক্সিকিউশন অফ লিগাল প্রসেস, কোনো আইনি প্রসেসকে আটকানোর জন্য, কোর্ট চলতে দেওয়া হবে না বা পুলিশকে অ্যারেস্ট করতে দেওয়া হবে না, এই ধরনের কোনো কারণ। কমিশন অফ মিসচিফ, ক্রিমিনাল ট্রেসপাস অর এনি আদার অফেন্স, কোনো মিসচিফ, কোনো ক্ষতি করা কারোর কোনো বা কোনো ক্রিমিনাল ট্রেসপাস করা, যে কারো জায়গায় ঢুকে যাবে, 141 মধ্যে ঢুকে যাবে, এই ধরনের কোনো ঘটনার জন্য। আর ফোর্সেবল পজেশন অর ডিসপোজেশন অফ প্রপার্টি, কারো প্রপার্টি দখল করার বা কাউকে প্রপার্টি থেকে উৎখাত করার জন্য। এবং ইললিগাল কম্পালশন, কাউকে কোনো বেআইনি কাজ করতে বাধ্য করার জন্য। যদি কিছু লোক এই 5টা কারণে যদি কেউ যোগ হয়, সেকশন 141 বলছে সেটা আনলফুল অ্যাসেম্বলি। এবার এই আনলফুল অ্যাসেম্বলির যারা পার্টিসিপেন্ট, ইফ এনি অফ দেম commits any offence in furtherance of the common object, then all of them shall be liable. This is the essence of section 141, that is common object. So common intention and common object is clear, and there are some points of difference I think we will understand. Thank you very much.